মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, আপনি ঘুমান না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি নাকি ঘুমান না? আল্লাহ বললেন, মুসা, আমি যে ঘুমাই না, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? কয়, আল্লাহ, বিশ্বাস তো হয়ই। আমরা মানুষ যদি একটা রাত 12টা পর্যন্ত জাগি, তাই পরের দিন মাগরিবের পর থেকেই শুধু ট্যাংরা মারি। ট্যাংরা মারা বোঝেন না? এই যে এরকম এইরকম। তো আল্লাহ, আপনি না ঘুমাইয়া কেমনে থাকেন? আল্লাহ বলেন, মুসা, তুমি তো আমার খুব জেদি নবী, আমার কাছে এমন কিছু প্রশ্ন করো বেকায়দা, ঠিক না বেটে? একদিন বলছে, আল্লাহ, আমার এমন কিছু আছে যা আপনার নাই। আল্লাহ বলেন, মুসা, তোমার আবার এমন কি আছে যা আমার নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কার। তো তোমার এমন কি আছে যা আমার নাই? হযরত মুসা বলছে, আল্লাহ, বলবো? বলে, বলো। বলে, আল্লাহ, আমার মরণ আছে, আপনার নাই। আল্লাহ, আমার ঘুম লাগে, আপনার লাগে না। আমার ক্ষুধা লাগে, আপনার দরকার হয় না। হাসানা মিসা? আল্লাহ বললেন যে, মুসা, আমি জানি তুমি এটা বলবা, কিন্তু তাও তোমার মুখ থেকে আমি তালাফুজ করে নিলাম, বের করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আর একদিন বলছে, আল্লাহ, মরে তো যাবই, মরার পরে আমার কবর হবে কোথায়? আল্লাহ বললেন, মুসা রে, তোমার কবর হবে যেখানে, সে কথা না শোনাই ভালো, তোমার মন খারাপ হবে। হযরত মুসা বললেন, আল্লাহ, আপনি তো জানেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ। আদম হাওয়াকে জান্নাতে ছেড়ে দিয়ে বললেন, ফাকুলু মিনহা হাইসু শি'তুমা, এই জান্নাতের যেখানে যা দেখো সব খাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাও না। কয়টা গাছ? জান্নাতের মধ্যে কি একটা গাছ আছে? লক্ষ লক্ষ গাছ আছে, সব জায়গায় যাও, খালি একটার কাছে যাও না। শয়তান এসে বলতেছে, আদম হাওয়া, সবগুলোতে যাইতে বলে, এই জায়গায় যাইতে বলে না কেন? বলে, আল্লাহ নিষেধ করছে তাই যাই না। তো আল্লাহ নিষেধ করলো, তোমরা একটু সিগনিফিকেন্স, ভেতরের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানবা না, কারণটা বুঝবা না, কেন আল্লাহ ওখানে যাইতে বলে, যাইতে না বলে? তো আদম হাওয়া বলছে, যে কারণেই হোক, আল্লাহকে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। বলে, না, তা হবে না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আদম, এই যে জান্নাতের মধ্যে আসো, এখানে চিরকাল থাকতে চাও না বের হতে চাও? হযরত আদম হাওয়া বললেন যে, যে জান্নাতে আসছে এখান থেকে বের হওয়া আমাদের কখনো ইচ্ছা নাই। তো বলছে, শোনো, আল্লাহ চাচ্ছেন যে ওই গাছের নিকটে গেলে তোমরা এই জান্নাতে চিরকাল থাকতে পারবা, আর যদি ওই গাছের কাছে না যাও, এই জান্নাতের মধ্যে কয়েকদিন পর তোমাদেরকে আবার বের করে দেবে। শয়তান কি সিধা বুঝালো না উল্টা বুঝালো? একটু জোরে কন, আরো জোরে। এই পৃথিবীতে শয়তান আমাদেরকে সব জায়গায় উল্টো বুঝায়। যেমন শয়তান আমাদেরকে বুঝায়, সুদ খাইলেই তোমার অবস্থা ভালো হবে, অথচ কোরআনে আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কখনো বেড়ে যায়, এটা বর্ধিত হয় না, এটা নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়। আর আমাদেরকে শয়তান বুঝাইতেছে, সুদ খাইলেই তুমি মোটা হবা, সুদ খাইলে তোমার মাল্টিস্টেট বিল্ডিং হবে, কথা কয় না, তোমার গাড়ি হবে, তোমার নারী হবে, তোমার রঙিন স্বপ্ন হবে। আর এই বুঝটা নিয়ে আমরা শয়তানের তালে নাচতেছি। অবশ্য পাবনা জেলায় সুদ কেউ খায় না, পাবনায় খাইলে সাথিয়াতে খায় না, এই এলাকায় তো কেউ নাই, এখানেও আছে এই জ্বালা। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন কয়টা গাছের কাছে যাইতে? শয়তান হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে ফুসলে ফুসলে ওই গাছের কাছে নিচে না নেই নাই? একটু জোরে বলেন। আজ পৃথিবীতে উল্টা পাল্টা কাম আমরা সবাই করছি।
একটু আওয়াজ দিয়ে বলেন, পাবনা জেলায় কচি গাছ ছোট গাছে টোপা দেন না বড় গাছে টোপা দেন? টোপা বোঝেননি? টোপা দ্যাট মিনস হলো বেড়া, বেড়া কথা কয় না। কোনটাতে দেন? ছোটছে, যেটা লকলকা ঝকঝকা ফকফকা, ঠিক না বেঠি? গরু ছাগল সুযোগ পাইলে ওর কামটা সারা করে দিবে, এই জন্য টোপা দেন। কিন্তু আজকাল বাংলাদেশে যেখানেই যাই শুধু নজরে পড়ে বুড়ি গাছে টোপা, ছুরি গাছে টোপা নাই। এখনো বোঝেন নাই? আমি যখন সাথিয়া পার হচ্ছিলাম তাকায় দেখলাম একজন মহিলার বয়স 85 বছর, মেবি হতে পারে। আর একজন মেয়ের বয়স অতিরিক্ত হলে 25 ইয়ার্স, তার মানে মাত্র 25 বছর। আমার কল্পনায়, আমার গবেষণায় ধরা পড়ল এই 25 বছরের মেয়েটা হবে নাতনি। এটা হলো ছুরি গাছ। কি গাছ? আরো জোরে কোন? এটা লকলকা ঝকঝকা ফকফকা কথা কয় না, ঠিক না বে ঠিক? আর দাদি কিংবা নানি উনি হলেন বুড়ি গাছ কথা কন। এটা পুরাতন হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত আপাত মস্তক সব জায়গায় যা আছে ওগুলো সব পাখিয়া ঝুনো হয়ে গেছে কথা কয় না। চোখের জ্যোতি কমে গেছে, আহা ব্রেন শক্তি লোপ পেয়েছে। তারপরে ওই বুড়ি গাছকে আমরা ঢেকেছি, টোপা দিয়েছি, দ্যাট মিন্স বোরখা পড়ায়া মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে তারে রেখেছি মনে হয় একটা মূর্তি হেঁটে যায়। আপনারা জবাব দেন, কোন চামড়া ওঠা যুবক কি ওই বুড়ি দাদি আর নানির দিকে কখনো আসারও পড়বে? আর যদি ছুরি এই যুবতী বয়সের মেয়েটা রাস্তায় হাঁটে, ওরে দেখাও সারা, যদি বোরখা না থাকে, যদি লিপস্টিক মার্কা হয় পাতলা ফিনফিনা, আর যদি আপনার আটো সাটো পোশাক পরে, এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে যে পোশাকটা পরছিল, এই পোশাকে যদি কোনো মেয়েকে রাস্তায় দেখে, পেছন থেকে যুবকেরা স্লোগান মারে সুন্দরী চলেছে। এই যে দেখেন সবাই জানে। আমি যদি এখনই একটা কোরআনের আয়াত পড়ে টান দেই, মাঝখানে ছেড়ে দেই, আপনি শেষ করতে পারবেন না। কিন্তু গান যদি অর্ধেক বলে ছেড়ে দেয় আপনারা শেষ করতে পারবেন, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় কোরআনের চাইতে গানের আকর্ষণ মুসলমানদের বেশি। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে কামটা কি সিধা হলো না উল্টা হলো? আজ থেকে সিদ্ধান্ত নেবেন। আমার দাদি নানি যারা মহিলা প্যান্ডেলে আছে নাকি মহিলা প্যান্ডেল? তা আপনাদের চেয়ে ওনারা বেশি না কম? ওখানে দাদি আর নানি মার্কা কিছু বয়স্ক মহিলা আছে না? তারা হয়তো আমার প্রতি মন খারাপ করতেছে যে হুজুর আমরা এইরকম বোরকা পরছি জন্য আপনি আমাদেরকে নিষেধ করলেন। না, নিষেধ করব না। কোরআন কারীমটাতে আমাদেরকে যেতে হবে, এখান থেকে কি সবক আছে সেটা বুঝতে হবে এবং রিলে করে শোনায় দিতে হবে। কথা বলেন না কেন? কোরআন কারীম সূরা আন-নূরের 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক দাদি এবং নানি, বুড়িয়ার যে সমস্ত বয়স উত্তীর্ণ মহিলারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন আমি তেলাওয়াত দেওয়ার সাথে সাথে জোরে একটু আল্লাহু আকবার বলা যাবে? ওয়াল কওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহা। আল্লাহ পাক বলছেন যদি কোনো বয়সোত্তীর্ণ মহিলা যার বয়স 60-এর উপরে চলে গেছে তিনি যদি বোরখা পরেন আলহামদুলিল্লাহ, বোরখা না পরলেও সুবহানাল্লাহ, কারণ তাকে দিয়া এই সমাজে আর কোনো ফিতনা হবে না। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? আপনার পাবনা জেলায় একটা কণ্ঠশিল্পী এবার নির্বাচন করেছিল, নামটা জানেন কি না? কেউ বলতেছে মাহিয়া মাহি। আরে ও তো চাপাই নবাবগঞ্জ, ও তো রাজশাহী, কথা কয় না। ওখানে স্লোগান তুলছে ভোট দেব কোনখানে, মাহিয়া পার মাঝখানে।
সর্বনাশ, মাঝখানেই দিছে, কথা কয় না। তো একজন জিজ্ঞেস করছে যে এই মাঝখানে ভোট দিবি কেমনে? ও মার্কার মাঝখানে দিবা? কয় না, মাহিয়া আপার মাঝখানে। তো আসলে যা দিছে তাতে দেখা গেল 1000ও হয়নি, কথা কয় না, খুবই কম। তো লোকেরা জিজ্ঞেস করলো এত কম ভোট হলো কেন? তোমরা তো পিছনে আগে সামনে পিছনে দৌড়াইলে খালি ডানে বামে। কয় যে খাই না খাই দেখে শান্তি। একটু জোরে নাউজুবিল্লাহ কর। আপনার দলই সায়ন্তনী আপনার জেলায় তিনি ভোট করলেন আর বললেন, ভোটারদের কাছে কাছে গিয়ে আমরা নেটের ভিতরে দেখছি ওরা বলছে আপা যখন আসছেন একটা গান শোনান লাগবে। তখন উনি বলছেন কোন গান শুনবেন? কয় মাটির গাছে। যখন কিসের গাছ? উনি বললেন মাটির গাছে লাউ ধরেছে, লাউটা বড় সোহাগী সোহাগী সোহাগী, আমার লায়ের পিছে লাগছে বৈরাগী। একটু জোরে নাউজুবিল্লাহ দিতে হবে। এই মাহিয়া মাহি আর ডলি সায়ন্তনী আমার মমতাজ ম্যাডাম, এই জাতীয় বয়সের যে মেয়েগুলি সমাজের মধ্যে আছে না নাই? যখন আছে না নাই? তাদেরকে কিরকম পোশাক পরতে হবে? 14-15 বছর থেকে শুরু করে নিয়ে 55-60 বছর পর্যন্ত যেসব মহিলারা আছেন, আপনাদের দায়িত্ব কি? কোরআনে কারীমে সেটাও আছে সূরা নূরে। মারহাবা কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা যুবতী নারী তাদের শুধুমাত্র 3 পিস পরলে হবে না, 3 পিসের উপরে একটা ওড়না দিতে হবে। তাহলে কত পিস হলো? এর উপরে আর একটা পড়তে হবে হেজাব, বোরখা। দ্যাট মিন্স বোরখা, যেটা দিয়া তোমার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ঢেকে যাবে। কখনো কোনো সময় আহারে এই অংশের ভিতরে আন্নিসা ও আওরা, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই নারী জাতির পর্দা, পুরাটাই গুপ্তাঙ্গ, ঘোষণাকার। একটু জোরে বলেন ঘোষণাকার। শুধুমাত্র ঢাকলেই হবে না, মনে করবা বোরকা পরবো, মুখমণ্ডল বের করে রাখবো, তাও হবে না, নিষেধকার। আল্লাহ বলেছেন খবরদার তোমার সৌন্দর্য প্রকাশ করবা না। আমাকে জবাব দেন, একটা মহিলার আপাদ মস্তক সব ঠিক আছে, কিন্তু গালের মধ্যে পোড়া দাগ, দেখতে ভালো, নাকটা চ্যাপটা, দেখতে ভালো, কথা কয় না, 2টা গালের ভিতরে বড় বড় 2টা খুঁত হয়ে আছে। আপনারা বলেন মেয়েটাকে দেখতে কি খুব ভালো লাগবে? সুদর্শনা হবে, জরকনা হবে। তাহলে বোঝা গেল মুখমণ্ডল হলো সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। এই তাফসিরে জালালাইন শরীফ আমি নিজে ফাজিল ক্লাসে পড়াই, সেখানে আয়াতের তাফসিরে বলা হয়েছে লিআন্নাহা মাজান্নাতুল ফিতনা, এটা হলো ফিতনার কেন্দ্রবিন্দু। আর বর্তমান জামানা মুখমণ্ডল দেখেই নারীদেরকে বিচার করে, কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে কোনো মহিলা শুধু বোরখা পরলেই হবে না, তার মুখমণ্ডলটাতে নেকাব দিতে হবে, মুখমণ্ডলও ঢেকে রাখতে হবে, বিধানকার। এই ওয়াজটা করলাম জন্য আমার মা বোনেরা কি মন খারাপ করবে? আপনারা একটা কথার জবাব দেন, আমাদের দেশে যে মহিলাটা জীবিত এর মূল্য বেশি না যে মরে গেছে তার মূল্য বেশি? আপনারা এই গোরস্থানে যে মেয়েদেরকে কবর দিয়েছেন এদের মূল্য বেশি নাকি যে বেঁচে আছে তার মূল্য বেশি? তো বেঁচে থাকলে যদি 3 পিস পরা লাগে, মানে মরার পরে যদি 5 পিস দিতে হয়, তাহলে বেঁচে থাকলে কয় পিস দেওয়া লাগবে? এটার যদি মূল্য বেশি হয় তাহলে তাকে বেশি ঢাকবেন না? কথা বলে না কেন?
অথচ আমাদের দেশে উল্টা পাল্টা কাজ। শেলিকে মারা গেল, দুলাভাই যখন বলছে আমি আমার শেলিকার মুখটা একবার দেখব, হুজুর পর্যন্ত বলছে তোমার দেখা যায় নাই। অথচ এই দুলাভাই মোটর সাইকেলের পেছনে নিয়ে শালিক নিয়ে দাবড়াইছে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? জীবিত থাকতে যার সাথে মাতামাতি হলো, বাকবাকুম হলো, মরে যাওয়ার পরে তার মুখমণ্ডল দেখা আপনি নাজায়েজ করে দিলেন। কামটা কি সিধা হলো না উল্টো হলো? আমি কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়েও যদি মারা যায়, কেউ কি তাকে বিয়ে করতে চাবে? যখন চাবে, চাইবে না। সুতরাং এইটা এখনই আমাদের কাছে হৃদয়ঙ্গম হয়ে গেল। মরা মানুষের চাইতে জিন্দা মানুষের মর্যাদা বেশি, মূল্য বেশি। জিন্দা মানুষ বেশি ফিতনা ছড়ায়, জমিনের ভিতরে যুবকদেরকে আকর্ষণ করে, তার জন্য সবচেয়ে বেশি ধ্বংসের কারণ হয়ে যায়, ইমান বিধ্বংসী হয়। এজন্য জীবনে বেঁচে থাকতে সরই পর্দা করতে হবে বিধানকার। কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশের যে নেতা নেত্রীরা সংসদে গেছেন, আজ 4 টান ধরে একের পর এক ক্ষমতায় আসতেছেন, যদি কোরআনের বিধান দিয়া এই সমাজে বোরকা প্রথা চালু না করেন, কোরআনের বিধান সূরা নূর আর সূরা আহজাব দিয়া যদি সংসদ থেকে পর্দার বিধান জারি না করেন, কাল কিয়ামতে আল্লাহ পাক একটাকেও ছেড়ে দিবেন না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? কোরআনের মাহফিল থেকে এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, অনতি বিলম্বে নারী নির্যাতন বন্ধের জন্য, নারী ধর্ষণ বন্ধনের জন্য, নারীর অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য এবং সেটা থেকে উত্তরণের জন্য অতি অল্প সময়ে পর্দার বিধান জাতীয় সংসদ থেকে পাশ করতে হবে, করতে হবে, করতে হবে। আমার পক্ষে যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আমি যে দাবিটা করলাম তাতে কি আপনারা মন খারাপ করলেন? আমরাও তো দেশের নাগরিক, কথা কন না কেন? আমরা কোরআনের ভিত্তিতে দাবি জানাবো, তাতে কি কোনো অসুবিধা আছে? আমরা কোরআন শুনতে আসছি, কোরআনের বিধান সংসদে পাশ না হওয়া পর্যন্ত এই কোরআনের 16 আনা মানা যাবে না। মন খারাপ করতেছেন? সুপ্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন যে আল্লাহ, ইন্তেকালের পরে আমার কবর হবে কোথায়? মনে আছে? আল্লাহ বললেন, যেখানে কবর হবে শুনো না, শুনলে তোমার মন খারাপ হবে। আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ, কথা কয় না কেন, আকর্ষণ বেশি। আল্লাহ বললেন, শোনো, যদি শুনতেই চাও কানটা পাতাও। মুসা, তোমার কবর হবে তোমার এলাকার গোশত বিক্রেতা এক কসাইয়ের কবরের পাশে। কসাই কারা? ধান চাল বিক্রি করে। কি দেখবেন, কসাই হাটি যাবেন, একটা ঝাঁকি মারবে দাড়ি পাল্লায়, দেখবেন যে মনে হয় কেজিতে 250 গ্রাম বেশি গেছে। এটা আপাত দৃষ্টিতে দেখা যাবে, কিন্তু কামটা যে ওটি সারছে আপনি বোঝেননি। কথা কয় না? অবশ্য এটা পাবনাই নাই, বগুড়ায় আছে রে ভাই। এক হুজুর গেছে গোশত হাটিতে, তো এখন এক কষাই এরকম হুজুরের জুব্ব টেনে ধরছে। হুজুর বলতেছে, কি ব্যাপার, জুব্ব নিয়ে টানাটানি কেন? কাজে হুজুর, অনেক দিন ধরে খুঁজতেছি, আমার গোশতর ব্যবসায় কোনো উন্নতি নাই, একটু আপনাকে 1 কেজি 700 টাকায় নেব, আপনাকে একটু 100 কেজি দেব হুজুর, একটু খাইয়ে দিয়ে দোয়া করবেন যাতে ব্যবসায় আমার উন্নতি হয়। হুজুর মাপিয়া নেওয়ার আগে কর করা 700 টাকা দিয়ে দিস। সোজা কথা না, 250 গ্রাম বেশি। কথা কয় না? এই মুহূর্তে যেভাবে হেলে দিয়েছে বোঝা গেল বোধহয় 1.5 কেজি হয়েছে। এখন খুশিতে বাগবাগ, বুক টান করে বাজারে তরকারি হাটিতে ঢুকছে
এক তরকারিওয়ালা বলতেছে, হুজুর এত খুশি কেন? কয় যে ওই যে গোশতওয়ালা একটু বেশি দিয়েছো তো, এই জন্য আমার মনটা খুব খুশি। 1 কেজির দাম দিয়া উনি 100 কেজি দিছে। বলতেছে হুজুর কষাই বেশি দিছে, এ তো আশ্চর্য কথা। দেখি আমি তরকারি মাপা বাদ গোশতটা মেপে দেখি তো কি হয়। মেপে দেখা গেল যে 250 গ্রাম বেশি দেওয়ার কথা, ওইটুকুই কম দিছে। একটু জোরে কম সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে। আচ্ছা, এই জাতীয় কসাইয়ের কবরের পাশে মুসা তো দূরের কথা, সুসর কবরও কেউ নেবে না। কথা বলেন না কেন? হযরত মুসা বললেন, আল্লাহ, আমি আপনার যেদিন নবী জীবনে যত বায়না ধরেছি, কোনো জায়গায় আপনার কাছ থেকে আমি আপসেট হয়ে ফিরে আসি নাই। আজকে আপনি আমার যেখানে কবরে আমার কবরের পাশে সাথী বানাবেন, আমি এইটা মানতে পারি না, মানতে পারি না। আল্লাহ পাক বলেন, হ্যাঁ মুসা, এমন কবরের পাশে, এমন কসের কবরের পাশে তোমার কবর দিলাম, নামটা দেখে মন খারাপ করো না, একটু তার ভিতরের আমুলটাকেও কদর করে দেখবা। হ্যাঁ মুসা, যেই কসাই গোশত বিক্রেতার কবরের পাশে তোমার কবর হবে, তার আমুলটা যদি, ইন্টারনাল অ্যাফেয়ার্সটা যদি তুমি দেখো, আমি আল্লাহ পাক বললাম তোমার কলিজা ঠান্ডা হবে, তোমার চোখ জুড়ায় যাবে। তুমি তখন আমার কাছে দাবি জানাবে, আল্লাহ, কারু কবরের পাশে চাই না, ওই কসাইয়ের কবরের পাশে আমার কবর চাই। আপনার সাথিয়ার মুসলমান, কসাইয়ের কি আমল আছে এটা কি দেখার দরকার আছে না নাই? কে কে দেখবেন একটু হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ আপনারা কি বিদায় হবেন? তার আগেই বিদায় হবেন। কিন্তু একটা সমস্যা হলো, আপনাদের এই এলাকার 16ই ফেব্রুয়ারি, এখন আমার ঘড়িতে আমি দেখতে পাচ্ছি 17ই ফেব্রুয়ারি। আমার মাহফিল আজকে আছে নন্দীগ্রাম উপজেলায়, বগুড়ায়। তাহলে কি আইনত দণ্ডনীয় হয়েছে কিনা? কথা কয় না। আপনাদের সাথিয়ার বলমানি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মাহতাব বিন নসির, এখনো তিনি বেঁচে আছেন, মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তার ছায়াকে দীর্ঘায়িত করুন। উনি আমার বগুড়াতে যত ওয়াজ করেছেন, উনি এই কথাটাই বলতেন যে 12টার পরে যদি আপনি আমার থেকে ওয়াজ করে নেন, তাহলে আপনি বাংলাদেশ সরকারের সংবিধান পরিপন্থী কাম করছেন। তো আমি আপনাদের থেকে অনুমতি নেই, যেহেতু 16 তারিখের বক্তা, তো এখন 17 তারিখে ওয়াজ চলতেছে। আপনারা কি শুনবেন? জোরে কান শুনবেন? ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। কতক্ষণ শুনবেন? 18 তারিখও শুনবেন? সর্বনাশ। এখন শুরু হচ্ছে আমার কোরআনে কারীম থেকে আয়াত, যে সমস্ত জায়গা থেকে রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি, তার উপরে আলোচনা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু আমার কানে কানে বলে দিয়েছেন মান্যবর সভাপতি সাহেব, না কে উনি আমি জানলাম না, ওই পাশে বসেছিলেন, যে হুজুর যেহেতু ও কেশিয়ার, ওনাকে দেখে হতে হবে আমার হুঁশিয়ার, ঠিক কিনা? যেহেতু কবরস্থান, মৃত্যু এবং তার আরও যে সমস্ত বিষয়াবলী আছে, এগুলি নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার, ঠিক না? ঠিক বলেন। আমরা সবাই কি মারা যাব? কেউ কি এরকম আছি যে হুজুর আজরাইলকে যদি একটু ঘুষঘাস দিয়ে হয় আজকে রাত্রিতে বেঁচে থাকবো? এরকম কেউ থাকলে একটু হাত তোলেন তো। আছেন কেউ? চলে যেতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিশে মিশে ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ,
মিশে এই জীবনে রং ধনু সাত রং মিশে এই জীবনের পরিণয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কবির কথা ঠিক আছে, শুধু কবির কথা হবে কেন? কোরআনে কারীম সূরাতুজ জুমার 30 এবং 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক এমন একটা কথা বলেছেন আমাদের আজকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নিশ্চয় হে আমার নবী, আপনি পৃথিবীতে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, এই পৃথিবীর শাফিউল মুজনিবিন, সকল নবীদের আপনি লিডার। আপনি সকল পাপীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আপনার কদম চুমতে পারলে তামাম পৃথিবীটা ধন্য হয়। আপনার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, ওই চোখ জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, যদি আপনি কোনো বরকতহীন জিনিসে আস্তে করে হাত লাগান, ওইটা বরকতময় হয়ে যায়। কথা কয় না, হয় কি হয় না? নবী হে, আপনি যদি হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। নবী হে, আপনি যদি আঙ্গুল উঁচু করেন, আকাশের পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়। ঠিক না ঠিক? হ্যাঁ নবী, আপনি যদি পা বাড়ান, দুনিয়ায় থাকেন না, আপনি আরশে আজিমে চলে আসেন। নবী হে, আপনি যদি মাথা আকাশের দিকে উঠান, আমি আল্লাহ পাক আপনার মাথা উঠানো দেখে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল করে দেই। হ্যাঁ নবী, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। এই পৃথিবীতে আপনি যদি কারো জন্য দোয়া করেন, দোয়া করতে এই হাতটা উঁচু করতে দেরি হয়, আমি আল্লাহর কাছে আপনার হাতটা কবুল হতে এতটুকুন দেরি হয় না। এত মর্যাদাবান আমি আপনাকে বানাইছি, তারপরেও বললাম শোনেন হে নবী শোনেন, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনিও ইন্তেকাল করবেন, নিশ্চয় আপনিও মারা যাবেন। শুধু আপনি মারা যাবেন না, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার যারা সঙ্গী সাথী আছেন, উম্মত আছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আপনাকে এখন মানে অথবা মানে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা কেউ যদি আপনাকে মানে আর নাও মানে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম নিঃসন্দেহে তারা সবাই মারা যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ছিল মাত্র 63 ইয়ার্স, মানে কত? 63 বছর। এখন এমন অনেক মানুষ আছে 90 বছর বয়স, কথা পায় না। আছে ভাইজান, আছে। ইভেন আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, এখন তার বয়স 78 বছর, কথা কয় না। এই যে আমার দুই পাশে যারা বসে আছেন, আমার তো মনে হয় 60 বছর উত্তীর্ণ হয়ে গেছে। কথা বলেন না কেন? আমার সোনার নবীজি যেখানে 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কি নির্মম। নবীজি যেদিন বিদায় হয়ে গেলেন, বিদায়ের পূর্ব মুহূর্তে মালাকুল মউত আজরাইল নবীর বাড়িতে আসলেন। কে পাঠাইছেন? আসার পরে দরজার উপরে বসে থেকে ডাকতেছেন, আসসালামু আলাইকা ইয়া আহলা বাইতিন নবুওয়াত ইয়া মাদানার রিসালা, হে রিসালাত আর নবুয়তের খনি, এই বাড়িতে যারা আছেন আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক।
একবার দুইবার বহুবার নবীজিকে আহলে নবুয়ত এই বাড়িতে তিনি সালাম দিচ্ছেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কখনো হুঁশ কখনো বেহুশ, তিনি তখন বিছানায় শায়িত অবস্থায় আছেন। এই অবস্থায় ওই সালামের আওয়াজটা যখন আমার নবীর কানে চলে গেল, আমার নবীজি আমার নবীর কলিজার টুকরো মেয়ে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতেমা উনজুরি মান আলাল বাব, মারে দেখো তো দরজায় আমাকে বারবার কে ডাকে, কে আমাকে বারবার ডাকতেছে। হযরতে মা খাদি কি বলে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার উপরে গিয়া যাকে দেখেছেন দেখাও সারা, উনি ডুকরে কেঁদে ওঠাও সারা। আবার নবীজি বললেন, মা লিমাযা বাকাইতা, মা তুমি কেঁদেছো কেন? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলছেন, আব্বাজি আরা আলাল বাবে শাখসাম মুহাবা, ও আমার আব্বাজি আমি দরজার উপরে এমন একটা মানুষকে দেখতে পাচ্ছি, যেই মানুষটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। ভীতিকর চেহারা নিয়ে তিনি সেখানে বসে আছেন। আমার তুমি কি চেনো, তুমি কি জানো? আতাদরিন মা হুয়া, মান হুয়া, সে কে, তুমি কি তাকে চেনো? বলে না আব্বা আমি তাকে তো চিনি না। বলে বাবা ও মা, হুয়া মুহমিদুস সাউদ, হুয়া হাজিমুল লাজ্জাত, হুয়া মালাকুল মউত আজরাইল। মারে উনি হলেন মানুষের কণ্ঠস্বরকে স্তিমিত করে দেয়, মানুষের স্বাদকে বিস্বাদ করে দেয়, মানুষের সকল কিছুকে জমিন থেকে মিটায় দেয়। উনি হলেন মৃত্যুর ফেরেশতা, ওনার নাম আজরাইল। হুজুর বললেন, আজরাইল মাযা তুরিদু মিন্নি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি? আজরাইল তুমি আমার কাছে কি চাও? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আতাযুনানা বিদ্দুখুলি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু বিশ্ব নবীর কাছে ঢুকতে চাই, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। সঙ্গে সঙ্গে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল যদিও মালাকুল মউত, তারপরেও তার একটা সম্মান আছে না নাই? চারজন বড় বড় ফেরেশতার মধ্যে আজরাইল আলাইহিস সালামের সম্মান আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাকে যিনি মালাকুল মউত বানিয়েছেন তিনি কে? কোরআনে কারীম সূরা সাজদা আয়াত নম্বর 11 আল্লাহ পাক বলছেন কত সুন্দর করে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ পাক বলেন, মালাকুল মউত তোমাদেরকে মৃত্যু দেবে। এই মালাকুল মউতকে মৃত্যু দেওয়ার জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। মালাকুল মউত যখন তোমাকে ধরবে, ধরাও সারা, তুমি ডেড বডি হও সারা, দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। ওখান থেকে তুমি তোমার রব যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে, তার কাছেই তোমাকে ফিরে যেতে হবে। ঘোষণা কার? কষ্ট হচ্ছে শোনা? চলবে? বলেন তো, কবরে যেহেতু সবাই যাব, আমাদের পুরো বডিটা এরকমই থাকবে। যারা গেছেন কবর খুঁড়ে দেখেন তাদের অবস্থা চূড়ান্ত হয়ে গেছে, মাটির সাথে সব মিশে গেছে। কবরে কি হবে একজন কবি আফসোস করে বলেছেন, বলবো সেটা। 6 দিন পরে নক্ষসে যাবে, 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। একটু কাশি হয়েছে।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে সোনারা? চলবে? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদখুল উদখুল, আজরাইল তুমি আমার কাছে চলে এসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন কেন এসেছো? বলে এসেছি আমি আপনার কাছে 2টা কারণে। জোরে বলুন কয়টা? 1 নম্বর জাইরুকা ওয়া কাবিদুকা, আমি 1 নম্বর এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আর 2 নম্বর এসেছি আপনার রূহটাকে কবজ করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম আরো যারা যারা আছে তাদের রূহ কবজ করার জন্য অনুমতির দরকার হবে না। কিন্তু আমার নবীর কাছে তুমি যাইবা, নবী যদি অনুমতি দেন তাহলে রূহ কবজ হবে, নবী অনুমতি না দিলে তুমি ফিরে আসবে। আর জোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, এ আজরাইল, মালাকুল মউত, আমার আল্লাহ আর কি বলেছেন? বলে আমার হাবিব যদি অনুমতি না দেয় তুমি ফিরে আসবা, আর যদি অনুমতি দেন আমার হাবিবের ওয়ারফুক ফি কবদে রূহিহি, আমার হাবিবের রূহ যখন তুমি কবজ করবা অত্যন্ত আলতোভাবে হালকাভাবে কবজ করবা। একটা সিপিয়াটা মশকের সিপিটা খুলে দিয়ে যখন এরকম ওপর করা হবে, পানিগুলি যেমন অনায়াসে কলকল করে পড়ে যাবে, আমার হাবিবের রূহটা এর থেকেও আস্তে করে আলতোভাবে হালকাভাবে অত্যন্ত সম্মানের সাথে কবজ করতে হবে। এই কথা বলা উশরা নবীজি বললেন, আজরাইল, আমি তোমাকে অনুমতি ততক্ষণ পর্যন্ত দেব না হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল আলাইহিস সালাম।
জিবরাইল আমিন আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার জান কবজ করার অনুমতি দিব। এইরকম আলাপচারিতায় যখন লিপ্ত, ইয়ানজিলু রূহুল আমিন মিনাস সামাই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে নবীজিকে আদবের সাথে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হে নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আমিও আপনাকে সালাম দিলাম। আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আমার নবীজি বললেন, আমার অবস্থা অত্যন্ত খারাপ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু একটা চিন্তায় আছি। সেটা হলো এই, আপনি আল্লাহর কাছ থেকে এসেছেন আর আজরাইল আলাইহিস সালাম আমার পাশে দাঁড়ানো, উনি রূহ কবজ করবে, আমি তাকে দাঁড়ায় রাখছি, কবজ করতে দেই নাই। আপনি আল্লাহর কাছ থেকে আসলেন, আমার একটা দাবি আপনার কাছে হলো, মানলি উম্মতি মিন বাদি, আমি নবী পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাব, আমার উম্মতেরা তখন ইয়েতিম হয়ে যাবে, আমার উম্মতদের লাখাল তো কেউ থাকবে না, আমি নবী না থাকলে তারা ইয়েতিম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত, ওই আখিরাতের আদালতে মাহশার পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব কে নিবে? একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এই কথা বলে উশরা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী হে, আমি যখন আল্লাহর কাছ থেকে আসলাম, আল্লাহ বললেন আমার হাবিব যদি দুনিয়ায় থাকতে চায়, দুনিয়ার সব জাগতিক সম্পদ আমি তারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যত দিন থাকতে যাবে আমার হাবিবকে আমি বিদায় করব না। তবে একটা কথা বলে দিও, আমি আল্লাহ আমার হাবিবের ইন্তজারে অপেক্ষা করতেছি, আমি তার প্রতি আসক্ত হয়ে অপেক্ষা করতেছি। এই কথা বলা হযরত জিবরাইল আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমি আমার আল্লাহর সাথে দেখা করার জন্য যেতে চাই, ইলার রফিকিল আ'লা, আমি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমি আমার আল্লাহর সাথে মুলাকাত দেওয়ার জন্য যেতে চাই। সুবহানাল্লাহ। তবে আমার যে প্রশ্ন থাকলো, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কষ্ট হচ্ছে, কে নেবে আমার উম্মতের দায়িত্ব? একথা বলাও সারা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী হে, টেনশন ফ্রি থাকেন, আপনি চিন্তা করবেন না, মন ভাঙ্গা হবেন না। আমি যখন আসি, আপনার রব আমাকে বলে দিয়েছে, আনাল কাফিলু বিহিম, আমার নবী যদি বিদায় হয়ে আসে, উম্মতের চিন্তা করতে হবে না, আমি আল্লাহ নিজে আমি আমার নবীর উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। আরো জোরে মুসলমান একটু জবাব দেন, আমার নবী আর পৃথিবীর সাধারণ মানুষ এক হবে? একটু জোরে কোন এক হবে? আমাদের দেশে কিছু মানুষ আমার নবীর সাথে বেয়াদবি করে, তারা বলে আমি আর নবী একই মানুষ, নবী বড় ভাই আর আমি ছোট ভাই। জিজ্ঞেস করা হলো কেমনে? বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কোরআনে সূরা আল কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি রসুল তোমাদের মতোই একজন মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু ওই হুজুর সাহেব দেখলেন না যে তারপরে কি আছে। খালি আগে দেখলে হবে না, পরেও দেখা লাগবে। একটু জোরে বলেন না কেন? একজন লিখে রাখছে, এখানে প্রসাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা। কথা বোঝেন নাই? আসলে পড়া লাগবে কেমনে? এখানে প্রসাব করিবেন না, তারপরে দাড়ি, তারপরে কি পড়তে হবে? করিলে 100 টাকা জরিমানা।
উনি দাড়ি উঠায় দিয়ে পড়ছে, এখানে প্রসাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা। উনি চিন্তা করলো বাবা প্রসাব আছে আর নাই, আমি একটু ব্রাশ ফায়ার করি। উনি সেন খুলে শুরু করছে, মার আছে না নাই? এ জোরে কন, মার আছে না নাই? আছে। অনুরূপভাবে আরেকটা বিষয় হলো, একজন চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে পরের দিন একটা মিটিং দিয়ে বলতেছে হাজার হাজার জনতার সামনে, ভাইয়ের আমার, আপনারা গরু, আপনারা মহিষ, আপনারা ভেড়া, যেই বলছে ভেড়া, লোকেরা সব জুতো স্যান্ডেল তুলছে। ফের এতগুলো ভোট দিয়ে কাল তুললাম, আজকে চেয়ারম্যান আমাদের ভেড়া বানাইছে। চেয়ারম্যান বলতেছে এগুলি রাস্তায় বাঁধিবেন না। আপনারা বলেন চেয়ারম্যানের বক্তব্য সঠিক না ব্যাঠিক? কথা কন না কেন, সঠিক না ব্যাঠিক? চেয়ারম্যান যে বক্তব্য দিতেছে শেষ পর্যন্ত না শুনেই জুতো স্যান্ডেল তুলছে, এটা কি তোলা উচিত হয়েছে? তো এখান থেকে কি বুঝাইলাম? আল্লাহ পাক বলছেন কোরআনে নবীকে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তারপরে যে আছে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের কাছে আসে না। সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য, বেশি না কম। আমার নবী 7 তলা, আমরা হলাম 5 তলা। আমার নবী লিয়াকত আলী, আমরা হলাম জুতার কালি। কথা না বললে কিন্তু উল্টো দিকে চালানো হবে। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র লাফায় এটা কয়, স্যার কোনো পার্থক্য নাই। আপনাদের পাবনাতে দুধ বেশি হয় না কম হয়? গাভীর দুধ, হ্যাঁ, এজন্য শুধু পায়েস। পাবনায় যত জায়গায় মাহফিল করছি দই থাকে না, খালি পায়েস থাকে। আজকেও খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই, ঠিক বলেন? তাও আবার এখানে একটা টিস্যু বক্স থাকা দরকার ছিল, রাখেন নাই কেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চালাবো না শেষ করে দিব? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন তো। এখন স্যার জিজ্ঞেস করছে, বাবা কথা শুনতেছেন? স্যার জিজ্ঞেস করছে, বাবা বলো তো দুধ আর বিড়াল তুমি এক জায়গায় বানাইলে কেমনে? কয় স্যার এমনি স্যার হয়েছেন, এই সামান্য জিনিস বোঝেন না? স্যার বলতেছে না, আমার মাথায় ধরতেছে না। বলো কি? কয় স্যার জানেন না দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। আচ্ছা আপনারা বলেন তো, দুধের ছানা আর বিড়ালের ছানা, 2 ছানা কি একই ছানা? তো এক বানাইছে কেমনে? 6 আকার 9 আকার, এই 2টা দিয়ে এক বানাইছে। দুধের ছানা দিয়া দই মিষ্টি হবে, পায়েস হবে, কথা কয় না, পিঠা হবে, মাখন হবে, ঘি হবে, ঠিক কিনা? কিন্তু বিড়ালের ছানা দিয়া এগুলো হবে, নতুন জামাইয়ের আদর চলবে। ওইটা যদি দেন, মেয়ে ভাত তো দূরের কথা, রুটিও পাবে না। কথা কন ঠিক না বেঠি? তো আমাদের এই দেশের কিছু কিছু হুজুররা, তারা মনে করে আমরা ময়াকার দুন্তর নয় রুসুকার আর পেটকারা মধ্যাহ্নসা মানুষ, আমার নবীও ওই রকম বানানিরই মানুষ, কাজে নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আরো জোরে কম, পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? নবীজি বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দাস সালাম। রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর যে জায়গা থেকে, ইভেন পাবনা জেলার সাথিয়া উপজেলার এই মাহফিল থেকে যদি আমার নবীকে কেউ সালাম দেয়, আমার নবীজি বলেন ওই সালামটা আমার রওজায় পৌঁছায় দেওয়া হয়। আর ওই সালামের জবাব দেওয়ার জন্যে আমার রুহুটাকে আমার জাসাদের মধ্যে ফেরত দেওয়া হয়। পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে আমার নবীকে সালাম দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং এ কথা কোরআন হাতে রেখে বলছি, আমার নবীজি রওজা শরীফে সব সময় তিনি জিন্দা আছেন। যিনি জিন্দা রেখেছেন তিনি কে?
বিশ্বাস আছে না নাই? তাহলে সেই নবীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? একটু দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله مدري يتيم بنيا আসেন গো রাসূল শুয়ে ওই মদিনা, সম্বল নাই যাব কেমনে, দেখা দাও ওহে রাসূল স্বপনে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম। भेजाए रब्बेरे दरूद सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वा आलिही। সুপ্রিয় উপস্থিতি, আমার অনেকগুলি বড় বড় ওয়াজ আছে, এগুলো কি আপনারা শুনবেন না উঠে যাবেন? তার আগে গোরস্থানের উন্নতির জন্য যেহেতু এই মাহফিলের রিজবান করেছেন, আমাদের পাশে মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদের জন্য আসলে সত্যি তাই আমি চিন্তা করলাম যে গোরস্থানের আবার কি উন্নতি হবে, কিন্তু উন্নতি হতে হবে মসজিদের, জোরে কোন ঠিক কিনা? সেই মসজিদের উন্নতি করবেন। আপনারা অতীতেও দান করেছেন, এখন একটু দান করবেন, কেউ উঠে যাবেন না, উঠে গেলে কিন্তু মাহফিলের পরিবেশ নষ্ট হবে। মেহরবানি করে বসেন, আমি আপনাদের সাথে একটু কিছু সময় দিব। ঠিক না ঠিক? কবে যাব সেটাও জানি না, জানেন যিনি তিনি কে? আল্লাহ জানেন। ওখানে যাওয়ার পরে আমাদের কি হবে আল্লাহ সেটা কোরআনে বলেছেন। সূরা আল জুমুআ 28 পারা, এখানে 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, যে মউত থেকে তোমরা পালাইতেছ, ভেগে যাচ্ছ, বিভিন্ন জায়গায় পালায় থাকতেছ, এই মউত অবশ্যই তোমাদেরকে ঘিরে ধরবে, সাক্ষাৎ করবে। এরপরে তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা পরিজ্ঞাতা যিনি তিনি কে, তার কাছে ফিরে যেতে হবে। শুধু যেই লাভ হবে না, ওখানে গিয়ে তিনি তোমাদেরকে বলে দিবেন দুনিয়ার জীবনে তোমরা কি আমল করেছো, সবগুলি পাই পাই করে হিসাব দেওয়া হবে কিয়ামতে। সুতরাং দুনিয়াতে যদি আমরা আল্লাহর গোলামীর জীবন যাপন করতে পারি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যদি আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক দুনিয়াতে চলি, আল্লাহ পাকের কাছে আমাদের
খুশখবরি আছে, আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে। আর যদি দুনিয়ার জীবনে আল্লাহকে না মেনে শয়তানের পায়রবি করি, শয়তানের সাথে চলাফেরা করি, সবচেয়ে বড় ইবাদত নামাজটাও যদি আমরা না পড়ি, আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য এই দুনিয়াতে মৌতের প্রস্তুতি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।